আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রামাদান প্রিপারেশন ব্লগটা শেয়ার করছি। যেহেতু রোজা চলে এসেছে, তাই ইফতারের জন্য আমি কিছু আইটেম আগে থেকেই কিছু ফ্রোজেন আইটেম আমি বানিয়ে রাখছি, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি বানাচ্ছি হচ্ছে চিকেন অন্থন। তো এটার জন্য আমি 250 গ্রামের মতো চিকেন নিয়েছি। তারপর এটাতে আমি দিচ্ছি পেঁয়াজের কলি, পেঁয়াজ আর একটা কাঁচামরিচ, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, আর দিচ্ছি 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। সয়া সস দিচ্ছি 2 টেবিল চামচ, 1 চামচ বাটার দিব। এখন আমি এটাকে ভালো করে চপারে দিয়ে কিমা করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে মিহি হয়ে গিয়েছে সবগুলো উপকরণ। এখন আমি অন্থনের জন্য এখানে ঝটপটের এই শীটটাই ব্যবহার করছি। এভাবে আমি শীটটাকে কেটে নিব, তাহলে একটা শীট দিয়ে আমি 4টা অন্থন বানাতে পারবো। শীটগুলো কেটে নেওয়ার পরে এখন আমি চিকেনের পুরটা দিয়ে এটাকে অন্থনের শেপ দিয়ে নিব। আর এই বাটিতে আমি ময়দা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, এটা আঠার মতো কাজ করবে। দুইটা অন্থন আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। সেম এইভাবেই আমি বাকি অন্থনগুলো বানিয়ে নিব। এটা খুবই সহজ একটা রেসিপি, এভাবে করে আপনারা বানিয়ে রাখলে ইফতারে কোনো ঝামেলা থাকবে না। এই যে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো অন্থন এভাবে করে বানিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 80টার মতো অন্থন বানিয়েছিলাম। আমি এটাকে আপনাদেরকে একটু ফ্রাই করে দেখাচ্ছি। এই শীটটা দিয়ে বানালে খুবই মচমচে হয়। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তারপরে হচ্ছে আমি এখানে আধা কেজি আলু সিদ্ধ করে নিয়েছি ছোট ছোট করে কেটে, পটেটো বাইটস বানানোর জন্য। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে পানিটা ছেঁকে নেব। এর মধ্যে দিব 1 টেবিল স্পুন কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচের মতো বাটার দিব। যেহেতু আলুটা গরম ছিল তাই আমি বাটারটা মেল্ট করে দেইনি, ওইটা এভাবেই মেল্ট হয়ে যাবে মিক্স করার সময়। এখন আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিব। এই পর্যায়ে আমি আলুর মধ্যে 1/4 কাপ গরুর দুধ দিয়ে দিব। তারপর আবার ভালোভাবে আলুগুলোকে মিক্স করে নিতে হবে। এটা অনেকটা ম্যাশড পটেটোর মতো রেসিপিটা। এই আলুর মিশ্রণটাকে এখন আমি একটা পলিথিন ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিব। তারপর পলিথিনের মুখটা একটু ছিদ্র করে নিব। এরপর আমি একটা ট্রের মধ্যে লম্বা লম্বা শেপ করে আমি আলুর মিশ্রণটা দিয়ে নিব। এটাকে আমি এখন 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে, ডিপ ফ্রিজে। যখন এটা একটু শক্ত হয়ে যাবে তখন এটাকে আবার বের করে ছোট ছোট করে শেপ দিয়ে নিব। যেহেতু এটার নাম পটেটো বাইটস, এর জন্য আমি বাইট আকারেই এটাকে কেটে নিব। এখানে আমি নিয়েছি ময়দা, ডিম ফেটিয়ে নিয়েছি, আর হচ্ছে ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখন আমি একটা একটা করে আলুর পিসগুলো নিয়ে প্রথমে আমি ময়দায় কোট করব, তারপরে ডিমের মধ্যে দিব, তারপরে আবার ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। এভাবে পটেটো বাইটসগুলো বানিয়ে কিন্তু আপনারা 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। এই সবগুলো বানানো হয়ে গেলে আমি এটাকে আবার ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর যখন আবার শক্ত হয়ে যাবে তখন এটাকে জিপলক ব্যাগে ঢুকিয়ে আমি এটাকে সংরক্ষণ করব।
এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে প্রায় 25টার মতো হয়েছে। এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব। এরপরে হচ্ছে আমি শেরি ফিশ গ্রিল করার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এর জন্য আমি প্রথমেই দিচ্ছি মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, তারপর দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, অল্প একটু গুঁড়া করা আজওয়াইন দিব, এটা দিলে টেস্ট খুবই ভালো আসে। আর দিব ক্রাশ করা ধনিয়া, অল্প পরিমাণে চিলি ফ্লেক্স, গরম মশলা, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি আদা রসুন বাটা, 2 টেবিল চামচ টক দই আর 1 পিস লেবুর রস দিব। এটাতে একটু কালার হওয়ার জন্য আমি অল্প 1 চিমটি পরিমাণে ফুড কালার দিয়েছি, অরেঞ্জ কালার। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। তারপরে একে একে মাছের পিসগুলো এটাতে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। এই মাছটা আমি সৌদি আরব থেকে আনিয়েছি, এটা বাংলাদেশে পাওয়া যায় না। এটা হচ্ছে শেরি ফিশ। এই মাছটা খেতে খুবই মজা। এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ। এভাবে ম্যারিনেট করে নিয়ে মাছটাকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তারপর আমি বানাচ্ছি বিফ সাসলিক। এর জন্য আমি গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিব হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়ো মিক্স করা, এটা দিচ্ছি 2 টেবিল চামচের মতো। তারপর দিব জিরার গুঁড়ো, গরম মশলা, অল্প একটু কালো গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু টমেটো সস, আদা রসুন বাটা পরিমাণ মতো, আর দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়া সস আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে মেখে নেব। তারপর এখানে আমি ক্যাপসিকাম, গাজর, আলু আর পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। এখন আমি মেখে রাখা মাংসটাকে এই ভেজিটেবলের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এই টুথপিকগুলোর মধ্যে মাংসগুলো একে একে গেঁথে নেব। এক একটা টুথপিকে আমি 2 থেকে 3টার মতো মাংস দিয়েছি আর হচ্ছে ক্যাপসিকাম, গাজর, আলু আর পেঁয়াজ দিয়ে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো সাসলিক গেঁথে নেব। এটাকে কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তারপর যখন একটু শক্ত হয়ে যাবে এটাকে আমি একটা জিপলক ব্যাগে রেখে দিব ফ্রিজে। এখন আমি বানাবো হচ্ছে চিজ সমোচা। এটার জন্য আমি এই সমোচার শিটগুলো নিয়েছি। এটাকে আমি এভাবে সমোচার শেপে ভাঁজ করে নেব। তারপরে এখানে আমি ব্যবহার করছি হচ্ছে আল সাফির ক্রিম চিজ। আপনারা চাইলে আলমারায়ের ক্রিম চিজটাও দিতে পারেন। এই সমোচাটা খেতে খুবই মজার হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা সৌদি আরবের একটা স্পেশাল সমোচা, এটা রোজার দিনে অনেক খাওয়া হয় সেখানে। এই সমোচাগুলো আমি এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এই ছিল আমার আজকের রামাদান প্রিপারেশন ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এভাবে করে বানিয়ে রাখলে ইফতারে আর কোনো ঝামেলা থাকে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।